আর কিসসা কাহানি খতম হয়ে যাবে। অর্থাৎ মরে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষকে যে উঠাবেন, উঠানোর পরে যে মানুষকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, অর্থাৎ পরকালের যে একটা জিন্দেগি ওয়াল বাসি বাদাল মউত, মরার পরে আল্লাহ পাক জীবিত করবেন, এটার প্রতি অনেক মানুষের আমরা ধ্যান রাখি না এবং এর প্রতি ঈমান আমাদের খুবই কম। যদি আমরা এই ধারণাটাকে বিশ্বাস করতাম, আল্লাহ পাকের এই কানুনটাকে, আহকামটাকে যদি আমরা মানতাম যে মরে যাওয়ার পর আমি যা করছি আমাকে তো হিসাব দিতে হবে, আমি যা করছি এর তো রেকর্ড হচ্ছে, আল্লাহ পাক লিপিবদ্ধ করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাঁধে দুইটা ফারিস্তাকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন। তারা প্রতিনিয়ত মানুষের আমলগুলোকে তারা লিখছে, নেক আমল বদ আমল তারা লিপিবদ্ধ করছে। এই ডায়েরিটা, এই আমল নামাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বের করে দেবেন। এই যে মানুষের সব কিছু ফারিস্তারা লিপিবদ্ধ করছেন, মরার পরে মানুষকে হিসাব দিতে হবে, এর প্রতি আজ আমরা বিশ্বাস স্থাপন করতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন, মানুষ আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম, যেই মাটিতে তুমি দাফন হচ্ছ এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর মরার পরে তোমাকে এই মাটিতেই দাফন করা হবে, এই মাটিতেই তুমি মিশে যাবে। তোমার অহংকার, তোমার বাড়াই, তোমার স্বপ্ন, এটা করব ওটা করব, এই কাজটা আমাকে করতে হবে, সব কিছু তোমার মাটিতে মিশে ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। তোমার সব স্বপ্ন তোমাকে এই মাটিতে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দ্বিতীয়বার তোমাকে এই মাটি থেকে তোমাকে বের করা হবে, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হবে। সৃষ্টি করার পরে তোমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে তোমাকে হিসাব পেশ করতে হবে। ওয়াল বাসি বাদাল মউত, মরার পরে জীবিত হওয়া। মক্কার কাফেরেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন যে মানুষকে মরে যাওয়ার পরে আল্লাহ পাক দ্বিতীয়বার তৈরি করবেন, মানুষকে কবর থেকে উঠাবেন, কিভাবে উঠাবেন, কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করবেন? মানুষ মরে যাওয়ার পর তাকে যখন দাফন করা হয়, তার হাড় হাড্ডি সব কিছু মাটিতে মিশে যায়। হিন্দু হলে চিতায় পুড়িয়ে দেওয়া হয়, তার ছাই হয়ে যায়, যেখানে সেখানে তার ছাইগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়, বাতাসে উড়ে পালায়। হিন্দু মুসলিম হলে তাকে কবরে দাফন করে দেওয়া হয়, 1 মাস 2 মাসের মধ্যে তার হাড় হাড্ডি সব কিছু মাটিতে মিশে যায়, পচে গলে মানুষটা রেজা রেজা হয়ে যায়। মানুষটাকে আল্লাহ পাক কিভাবে তৈরি করবেন? মক্কার কাফেরদের ধারণা ছিল যে আল্লাহ নবী যেটা বলছেন এটা মন গড়া, মানুষকে তৈরি করতে পারবেন না আল্লাহ পাক, কিভাবে তৈরি করবেন, এটা তাদের ধারণা ছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাফেররা যেটা প্রশ্ন করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ পাক কোরআনে, পবিত্র কোরআনে সেটা রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। পবিত্র কোরআন 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 49, 49 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন, ক্বালু, কাফেরেরা বলে ফেলল,
আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান, আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের হাড় হাড্ডি যখন মাটিতে মিশে যাবে, আমরা যখন রেজা রেজা হয়ে যাব, মানুষ যখন পচে গলে একেবারে মাটির সাথে মিশে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নতুন করে কি প্রতিটি মানুষকে সৃষ্টি করতে পারবেন? আল্লাহ পাক কি মানুষকে আবার দ্বিতীয়বার তৈরি করতে পারবেন? কাফিরদের ডাউট ছিল একটা। আল্লাহ পাক বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা আপনাকে প্রশ্ন করেছে, তারা সন্দেহ পোষণ করতে চায় যে মানুষ মরে যাওয়ার পর তাদেরকে আর দ্বিতীয়বার সৃষ্টি করা হবে না, আল্লাহ তাদেরকে সৃষ্টি করতে পারবেন না, এটাই তাদের চিন্তা। হে নবী, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন। কি জানাবো? আপনি তাদেরকে বলে দিন, 49 নম্বর আয়াতে মক্কার কাফেররা প্রশ্ন করলো, 50 নম্বর আয়াতে আল্লাহ পাক তার উত্তর নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। পবিত্র কোরআন সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 50 আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মক্কার কাফেররা, তোমরা কানটা খুলে শুনে নাও, হিজারাতান আও হাদিদা, তোমরা তো এটা মনে করছো যে মানুষটা মরে যাওয়ার পর তার হাড় হাড্ডি মাটিতে মিশে যাবে, মানুষকে আল্লাহ পাক তৈরি করতে পারবেন না। তোমরা কানটা খুলে শুনে নাও, হিজারাতান আও হাদিদা, মানুষ মরে যাওয়ার পর হাড় হাড্ডি মিশে কেন? তারা রেজা রেজা কেন? মানুষ যদি মরে যাওয়ার পর পাথর হয়ে যায়, পাথরের চাইতেও বেশি শক্ত, মানুষটা যদি লোহাও হয়ে যায়, তা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষকে কবর থেকে সৃষ্টি করবেন এবং তাকে হিসাব কিতাব দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। হিজারাতান আও হাদিদা, আল্লাহ পাক আয়াত নাজিল করে কাফেরদের উত্তর দিলেন, কাফেররা তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা মরে যাওয়ার পর কবর থেকে উঠানো হবে, বাসে বাদাল মউত, এটাকে যারাই তোমরা অবিশ্বাস করো, যাদের ডাউট আছে, যাদের সন্দেহ আছে, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষকে মরে যাওয়ার পর তাদেরকে কবর থেকে উঠাবো। তারা যদি পাথর হয়ে যায়, পাথরের থেকেও বেশি শক্ত, তারা যদি লোহাও হয়ে যায়, হিজারাতান আও হাদিদা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষকে কবর থেকে জিন্দা করব, তাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবো। মক্কার কাফেররা এই প্রশ্নের জবাব পেয়ে গেল। জবাব পেয়ে যাওয়ার পর আবার পাল্টা প্রশ্ন করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবীকে তারা বলল, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হয় এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কবর থেকে উঠাবেন, জিন্দা করবেন, জিন্দা করবেন, তারপরে কি হবে? পরের স্টেপে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন মানুষটার সাথে আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন, মানুষটাকে সাজিয়ে গুজিয়ে আমি কবর থেকে উঠাবো। উঠানোর পরে 2 নম্বর স্টেপে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষের গলায় আপন আপন আমল নামাটা ঝুলিয়ে দেব। আজ দুনিয়াতে আপনি কি করেন, কি না করেন, কোথায় কি খান, কি না খান, রাতের অন্ধকারে কি পাপ করেন, দিনের উজালায় কি পাপ করেন, ঘরের দরজা বন্ধ করে কি করেন না করেন, সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আমল নামাটা আমার আপনার সকলের গলায় ঝুলিয়ে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানান, ওয়া উজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা
মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এখানে আল্লাহ পাক জানান ওয়াউজিয়াল কিতাব ফাতারাল মুজরিমুন, মানুষের সামনে যখন আমলনামা খুলে দেওয়া হবে, আমলনামা খুলে দেওয়া হবে, আমলনামাটা বের করে দেওয়া হবে, কিছু সংখ্যক মানুষ আমলনামাটা দেখবেন, দেখার পরে তাদের চোখ কপালে উঠে যাবে আর তারা কেঁদে কেঁদে বলবেন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হে আল্লাহ এটা আবার কেমন আমলনামা, কেমন খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, হে আল্লাহ দুনিয়ার কোথায় কি করেছিলাম, রাতের অন্ধকারে কি করেছি, দিনের উজালায় কি করেছি, সব কিছু এই আমলনামায় লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কোথায় একটি ছোট্ট নেকি করেছি সেটাও আল্লাহ আপনি এই আমলনামায় লিখে রেখেছেন, কোথাও একটি বড় গুনাহ করেছিলাম সেটাও আমলনামায় লিখে রেখেছেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট বড় নেকি পাপ কোনোটাকে আপনি ছাড়েননি। মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, সব কিছু আপনি লিখে রেখেছেন, কোথায় কি করেছিলাম না করেছিলাম আপনি সেটাও লিখে রেখেছেন। মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হে মানুষেরা, তোমাদের আমলনামা আজ তোমাদের চোখের সামনে রয়েছে, তোমরা তোমাদের আমলনামাগুলো দেখো, দেখে পড়ে পড়ে আমার সামনে আজ তোমরা হিসাব দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার আমলনামাটা পড়ার জন্য তুমি একাই যথেষ্ট, কোনো টিচার, কোনো মাস্টার, কোনো পড়ানেওয়ালা, কোনো আলিম, কোনো আলামা, কোনো ইমাম লাগবে না। তোমার আমলনামাটা তুমি নিজে নিজে পড়ো আর পড়ে পড়ে তুমি নিজে নিজে হিসাব দাও, নিজে নিজে পড়ে নিজে নিজে হিসাব দাও। এখন চিন্তা ভাবনা করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমলনামা দুই কাঁধে দুইটা মোহরীকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন, সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক যদি বলেন বান্দারা, লালবাজার মুসল্লিরা তোমরা একটা কাজ করো, তোমাদেরকে সব মাফ করে দিলাম, আমার 5টা বিধান, আমার 5টা সাবজেক্ট, শুধুমাত্র তোমরা নামাজের হিসাবটা দিয়ে দাও, নামাজের হিসাবটা তোমরা দাও, হজ যাকাত ওগুলো বাদ দিলাম, নামাজের হিসাব দাও। এখন যদি আল্লাহ পাক বলেন নামাজের হিসাব দাও, নামাজের হিসাব দিতেই তো আমরা ফেল পড়ে যাব। কেউ নামাজ পড়ি বছরে 2 বার, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কেউ নামাজি আছে আমরা মাসিক নামাজি, রমজান মাসে নামাজ পড়েনি, বাকি ছেড়ে দিই। এই বাকিগুলো যে পড়ে আছে, আল্লাহ পাক যদি বলেন তোমাকে কিছু হিসাব দিতে হবে না, শুধু তোমার জীবনের নামাজের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও, একটা হিসাব দিতেই তো আমরা ফেল পড়ে যাব। একটা হিসাব তো আমরা আল্লাহর কাছে দিতে পারবো না। অনেকের আমলনামায় দেখা যাবে যারা বছরে 2 বার নামাজ পড়লাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুটো ঠিক আছে, বাকিগুলো সব ডিম পড়ে আছে। কেউ রমজানে যারা নামাজ পড়লাম, বাকি 11 মাস পড়লাম না, তাদেরগুলো 11 মাস সব খালি পড়ে আছে, 1 মাসে ঠিক আছে। আল্লাহ পাক বলবেন বান্দা এবার দেখো তোমার হিসাবটা তুমি কিভাবে দিতে পারছো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কিছু মানুষ সেখানেও মিথ্যা কথা বলার শুরু করবে আল্লাহর সামনে। আজকে আমরা দুনিয়াতে যখন অসুবিধায় পড়ে যাই, পেরেশানিতে পড়ে যাই, যখন কোনো রাস্তা থাকে না, আমাদের মুখ থেকে মিথ্যা কথা বলা শুরু হয়, এটা ওটা সাজানো শুরু করে দিই, এটা হয়েছিল স্যার, ওটা হয়েছিল, ওটা হয়েছিল। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের সামনে আর কোনো রাস্তা থাকবে না, চোখের সামনে আমলনামা পড়ে থাকবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, বান্দা আমলনামা পড় আর পড়ে পড়ে হিসাব দে। কোন রাস্তা যখন থাকবে না, মানুষটা তখন কি বলবে, আল্লাহ এইটা আমি করিনি, এটা আমি করিনি, তোমার ফারিস্তারা এটা বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে। হে আল্লাহ এই পাপটা আমি করিনি, এই গুনাহটা আমি করিনি, তোমার ফারিস্তারা বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে। আল্লাহ পাক বলবেন হাসরের ময়দানে যখন আমার সামনে বান্দা
চালাকি করার চেষ্টা করবে, এক মুহূর্তে তাদের চালাকি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করে দেব। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পবিত্র কোরআনের 23 নম্বর পারা সূরা ইয়াসিন আয়াত নম্বর 65, 65 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিনকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেদিন যে সময় মানুষেরা মিথ্যা কথা বলার শুরু করবে, চালাকি করার শুরু করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষের মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দেব, মানুষের মধ্যে মোহর লাগিয়ে দেব, সিল মেরে দেব। মানুষের মুখটা আর কোনো কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলে উঠবে, আল্লাহ তোমার এই বান্দাটা যেটা করা থেকে তোমার সামনে অস্বীকার করলো, মিথ্যা কথা বলল, আমি হাত কথা বলছি, এই বান্দাটা ওই কাজটা আমার হাতের দ্বারাই সম্পাদন করেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। আল্লাহ পাক বলেন, হাত কথা বলল, পা সাক্ষী দিল। পা বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা যেটা করা থেকে অস্বীকার করলো, আমি পা সাক্ষী দিচ্ছি, আমার দ্বারাই হেঁটে হেঁটে অমুক জায়গাটায় গিয়েছিল, আর যাওয়ার পরে অমুক কাজটা করেছিল, অমুক গুনাহের কাজটা করেছিল, আমি পা সাক্ষী দিলাম। হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। হাত কথা বলছে, পা সাক্ষী দিচ্ছে। বান্দা তখন অনুতপ্ত করবে আর চিন্তা করবে, আল্লাহর সামনে কেঁদে কেঁদে ভাসিয়ে দেবে, আল্লাহ এই বডিটা আজ আমার পর হয়ে গেছে, এই দেহটা আজ আমার পর হয়ে গেল, এই দেহটার জন্য কত কিনা করেছি, এই দেহটার জন্য কত কিনা করেছি, এই পেটটার জন্য কত কিনা করেছি, কিন্তু আল্লাহ এই দেহটা আজ আমার পর হয়ে গেছে। হাত আমার বিপক্ষে কথা বলছে, পা আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, হে আল্লাহ আমি এখন কি করব কি না করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জানাচ্ছি তারপরের স্টেপটা কি হবে, হাশরের ময়দানের পরিস্থিতিটা কি দাঁড়াবে, আপনি একটু শুনে নেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ পাক বলবেন, ওই সময় ওই মুজরিমরা ডেকে ডেকে বলবে, ওই গুনাহগারেরা ডেকে ডেকে বলবে, যারা আমলনামা পড়ে হিসাব দিতে পারবে না, তাদের পরিস্থিতিটা কি হবে, তারা কি করবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন শরীফের 21 নম্বর পারা সূরা হামিম সাজদা আয়াত নম্বর 12, আয়াত নম্বর 12 এর মধ্যে আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, হে নবী আপনি যদি ওই মানুষদের অবস্থা দেখেন, আপনি যদি তাদের অবস্থা দেখেন, আপনার চোখ কপালে উঠে যাবে। কি অবস্থা হবে? আল্লাহ পাক বলছেন, তারা ওই দিনকে বিনা কোহাই বিনা বলায় তারা আল্লাহর সামনে মাথাটা নত করে দেবে, মাথা নত করে দেবে। যারা দুনিয়াতে আল্লাহর সামনে সাজদা করে না, তারাও মাথা নত করে আল্লাহর সামনে সাজদা করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে যারা আল্লাহকে সাজদা করেনি, ওরা যখন কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর সামনে সাজদা করার চেষ্টা করবে, তাদের কোমরটাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সিল মেরে দেব, কোমর সেদিনকে বাঁকা হবে না। সাজদা করার চেষ্টা করবে কিন্তু সাজদা করতে পারবে না, কোমর হালবে না। ওয়ালাউ তারা ইদিল মুজরিমিন নাকিসু রুউসিহিম, হে নবী আপনি দেখতে পাবেন তারা সেই দিনকে আল্লাহর সামনে মাথা নত করে দেবে। নত করে দিয়ে কি করবে? আল্লাহ পাক বলেন, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহা। হামিম সাজদার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সেই দিনকে তারা বলবেন, হে আল্লাহ
নামাল সালিহা। ওগো আল্লাহ, আজকে এই চোখটা দিয়ে তোমার জাহান্নামটা নিজে দেখলাম, ওয়াসামিনা, আর জাহান্নামের গর্জনটা নিজের কান দিয়ে শুনতে পেলাম। এতদিন যাবত দুনিয়াতে আলিম ওলামারা বলতো জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের আযাব আছে, জান্নাতের সুখ আছে, এগুলোর প্রতি বিশ্বাস করতে পারিনি। কিন্তু আল্লাহ, আজকে নিজের চোখ দিয়ে জাহান্নামটা দেখতে পেলাম আর নিজের কান দিয়ে শুনতে পেলাম। ফারজিনা নামাল সালিহা, হে আল্লাহ, আরেকটি বারের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিন। আর চুরি করব না, রাহাজানি করব না, ডাকাতি করব না, ছিনতাই করব না, শুধুমাত্র নেক কাজ করব, নেক আমল করব। আল্লাহ, আমাকে আরেকটা বারের জন্য দুনিয়াতে পাঠাও, আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন, শুধুমাত্র নেক কাজ করব, নামাজ আর নামাজ, নামাজ ছাড়া কিন্তু কিছু বুঝবো না। সকালে মসজিদে ঢুকবো, সন্ধ্যাবেলায় মসজিদ থেকে বের হব। হে আল্লাহ, আরেকবার আমাকে দুনিয়াতে পাঠান, দেখবেন এবার কেমন ইবাদত করি। আল্লাহ পাক তখন কি করবেন? আল্লাহ পাক তখন বলেন, ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। পবিত্র কোরআন সূরা হামিম সাজদা আয়াত নম্বর 13 আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ইচ্ছা করতাম তাহলে প্রতিটি মানুষকে হেদায়েত দিয়ে দিতাম। আজ তোমরা যেভাবে আমার সামনে আর্গুমেন্ট পেশ করছো, আমাকে আপিল করে বলছো, আল্লাহ আরেকটি বারের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আর চুরি করব না, রাহাজানি করব না। হে আল্লাহ, শুধুমাত্র নেক কাজ করব, ভালো আমল করব। এভাবে যদি আমি প্রতিটি মানুষকে পাইকারি দরে ক্ষমা করে দিই, তাহলে বলো আমার জাহান্নামে কে যাবে? আমার জাহান্নামে কে যাবে? আমাকে যদি সবাই আপিল করে, আল্লাহ এবার ক্ষমা করো, এবার ক্ষমা করলে পরে আর এই মিস্টেকটা করব না, আর ভুল করব না, তাহলে যদি আমি প্রতিটি মানুষকে এভাবে ক্ষমা করে দিলাম, তাহলে আমি যে জাহান্নামটা বানিয়েছি, আমার জাহান্নামে কে যাবে বলো? আল্লাহ পাক তখন বলবেন, না, একটি বা আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে 60 থেকে 70 বছরের একটা লং হায়াত আমি কি তোমাদেরকে দেইনি? সেই 60 থেকে 70 বছরে তোমরা কিছুই করতে পারোনি, এখন আবার আমার সামনে হায়াত চাচ্ছ? না, আমি আর তোমাদেরকে হায়াত দিতে পারবো না, আর তোমাদেরকে আমি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা আমার সামনে খোলা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তোমরা এই মানুষগুলোকে জাহান্নামের ফারিস্তাদেরকে অর্ডার করবেন, হে আমার ফারিস্তারা, তোমরা এই লোকগুলোকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামে যারা গ্রেফতার হবে, জাহান্নামে যারা পড়ে যাবে, তারা আল্লাহর সামনে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমরা দুনিয়ার জেলখানায় বন্দি থাকতাম, আমরা দুনিয়ায় যখন ভুল করতাম আমাদেরকে সরকার আটক করত, জেলখানায় বন্দি করে দিত, তবুও আমাদেরকে সময়ে সময়ে খাবার দিত, 2টা রুটি 1 প্লেট ভাত দিত। হে আল্লাহ, আজ তুমি আমাদেরকে এমন জেলখানায় বন্দি করেছো যে আমাদের কলিজা তৃষ্ণার্ত হয়ে ফেটে যাচ্ছে, কলিজা পিপাসায় ফেটে যাচ্ছে। হে আল্লাহ, 1 গ্লাস পানি দাও, 1 পেয়ালা পানি দাও, যেটা খেয়ে আমার কলিজাটাকে শান্ত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, জাহান্নামীরা শান্তি হয়ে যাও, শান্ত হয়ে যাও, আমি তোমাদের জন্য জুস বানিয়ে রেখেছি, তোমাদের জন্য আমি খাবার বানিয়ে রেখেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। সেদিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে একটা শরবত পান করাবেন। ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক একটা জুস বানাবেন, যেই জুসটার নাম হলো গিসলিন। আল্লাহ পাক বলেন, ওই গিসলিন নামক শরবতটা যখন জাহান্নামীদের মুখের মধ্যে আল্লাহ পাক গরম করে ঢেলে দেবেন, মানুষের ভিতরের মধ্যে যতগুলো পার্টস আছে, নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে কলিজা থেকে শুরু করে সব কিছু জ্বলে পুড়ে একেবারে রাখ হয়ে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে কিভাবে বাছাই করবেন, কিভাবে আল্লাহ পাক জাহান্নামীদেরকে বাছাই করবেন, কিভাবে তাদেরকে নির্বাচন করবেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম
ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। পবিত্র কোরআনের সূরা রহমান আয়াত নম্বর 42 আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে নির্বাচন করব, জাহান্নামীদেরকে বাছাই করব, ছাঁটাই করব। আমি আল্লাহ তাদের কপাল দেখে দেখে বাছাই করব। জাহান্নামীদেরকে আল্লাহ পাক কি দেখে বাছাই করবেন? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, আল্লাহ পাক জাহান্নামীদেরকে এই কপাল দেখে দেখে নির্বাচন করবেন। কোন লোকটা জান্নাতে যাবে আর কোন লোকটা জাহান্নামে যাবে মানুষের কপালটা বলে দেবে। এই যে কপাল, মানুষের নামাজ পড়ে যাদের দাগ হয়ে যায়, এই দাগটা ছোট মতো দাগ নয়। আল্লাহর কদমে সাজদা করার পরে, আল্লাহর চরণে সাজদা করার পরে, আল্লাহর সামনে সাজদা করার পরে এই দাগটা পড়ে, এই দাগটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, যারা নামাজ আদায় করে তাদের কপালেই দাগ পড়ে, যাদের কপালে দাগ পড়ে না এরা দুর্ভাগ্যবান, এরা নামাজও পড়ে না। আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুন, সূরা রহমান খুলে দেখুন, তাফসিরে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, মানুষের কপালটা দেখে দেখে জান্নাতি জাহান্নামী বাছাই করব। যাদের কপালে দাগ পাওয়া যাবে না, যারা আল্লাহর সামনে সাজদা করে 5 ওয়াক্ত দিবারাত্রি যারা ইবাদত করে, নামাজ পড়ে, যেই কপাল দিয়ে মানুষ সাজদা করে, আল্লাহ পাক বলেন এই কপালে সেদিন হাসরের ময়দানে একটা নূরের জ্যোতি বের হবে, আর ওই নূরের জ্যোতি দেখে দেখে আল্লাহ পাক মানুষকে জান্নাত দান করবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। আর যাদের কপালে দাগ পাওয়া যাবে না, যাদের কপালে নূর পাওয়া যাবে না সাজদার, আল্লাহ পাক তাদের সামনে কি ব্যবহার করবেন? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাতটা দিয়া তার এই কপালের চুলগুলোকে ধরবেন। বিন-নাওয়াসি, এই কপালের চুল ধরবেন আল্লাহ পাক। এক হাত দিয়ে কপালের চুল ধরবেন, আর এক হাত দিয়ে এই যে পায়ের দুটো বুড়ো আঙ্গুল আছে, বিন-নাওয়াসি ওয়াল আকদাম, কপালের চুল ধরবেন আর দুটি পায়ের দুটো বুড়ো আঙ্গুল ধরবেন। এভাবে যেমন ঢুলু ঢুলু খেলায় বাচ্চাদেরকে নিয়ে আমরা খেলাই, মা বাবা দাদা দাদি নানা নানি, এভাবে খেলাই না। আল্লাহ পাক বলছেন বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যারা জাহান্নামী হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপালের চুল আর দুটি পায়ের বুড়ো আঙ্গুল ধরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে তাদেরকে জাহান্নামের মাঝখানে ফেলে দেব, জাহান্নামের মাঝখানে ফেলে দেব। এই জন্য এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই নামাজটার এত বড় দাম, এত বড় মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজের হুকুম নাজিল করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে ডেকে নিয়েছেন। আল্লাহ পাক আরশে নবীকে ডেকে নিয়েছেন। ডেকে নেওয়ার পরে তারপরে নামাজের বিধান নাজিল হয়েছে। এই নামাজ ছোট মোটো জিনিস নয়, এই নামাজটা হলো আল্লাহর মেরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা এটা মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করলেন। দিদারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় এই নামাজটাই হলো মুমিনের মেরাজ। বলুন সুবহানাল্লাহ। তাই চিন্তা ভাবনা করুন, আমরা সবাই একদিন মরে যাব। কোরআনের আয়াত দিয়ে দিবে আমি আপনাদেরকে বোঝালাম মরে যাওয়ার পরে কি হবে, কি হবে, কি হবে, কি হওয়ার পরে কি হবে, সব কিছু আপনাদেরকে বোঝালাম। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। রমজানে মসজিদ ভরে যাচ্ছে, মসজিদের জায়গা হচ্ছে না। রমজান যখন চলে গেল মসজিদ খালি হয়ে গেল। সারা বছর বেঙ্গলি চপ, সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে। এই যে বর্ষা আসছে দেখছেন গর্ত থেকে ব্যাঙ বেরোবে, কুঁত কাঁত শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে ব্যাঙের সাথে তুলনা করছি না, নাউজুবিল্লাহ, রাগ করবেন না, রাগ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের বিধান নাজিল করেছেন। নামাজ ছাড়া কোনো মানুষ
ওলি হতে পারে না, আউলিয়া হতে পারে না, মুমিন হতে পারে না, মানুষ জান্নাত যেতে পারে না নামাজ ছাড়া। এক ব্যক্তি 2100 টাকা দিয়েছেন, এর জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি। একজন ভাই আমার 2100 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। আমাদের আলিমউদ্দিন ভাইয়ের ছোট্ট ছেলেটা 200 টাকা দান করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নশ্বর পৃথিবী আমরা সবাই ছেড়ে চলে যাব, আমাদেরকে পরকালের কিছু আমাদেরকে ভাই সঞ্চয় করতে হবে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। এমন সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটফুট করে কান্না শুরু করলেন, কেঁদে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। সাথী সঙ্গীরা প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি রাস্তা দিয়ে আসছি, আমার পাশ থেকে একটা শিয়াল গর্ত থেকে বের হয়ে এসে ছট করে চলে গেল। একটা শিয়ালের গর্ত আছে, আর আমি নবী ঈসা, আমার থাকার কোনো জায়গা নেই, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই। সঙ্গী সাথীরা বলল, হুজুর চলুন, আপনি কোন জায়গাটায় চয়েস করবেন, কোন জায়গাটা আপনি ভালো মনে করবেন, আমরা আছি তো, চলুন সেই জায়গাটায় নিয়ে গিয়ে আমরা আপনার জন্য বাড়ি বানিয়ে দেব, ঘর বানিয়ে দেব। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে গেলেন একটা সমুদ্রের পাশে। সমুদ্রের পাশে নিয়ে গেলেন। সমুদ্রের পাশে নিয়ে যাওয়ার পরে বলছে, ওই যে সমুদ্রের মাঝখানে একটা ঢেউ খেলছে, ঢেউ উঠছে বারবার, তোমরা আমার জন্য ওই ঢেউটার মাঝখানে একটা বাড়ি বানিয়ে দাও। সাগরিদরা বলল, হুজুর এটা কি বাস্তব, এটা কি করা যায়? একটা সমুদ্র, ওখান থেকে ঢেউ বের হচ্ছে, আর ঢেউয়ের মাঝখানে আমরা আপনার জন্য বাড়ি তৈরি করব, এটা কি সম্ভব? এটা সম্ভব না, তৈরি করা যাবে না। বলছে, তেমনি এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আজকে বাড়ি করবে, কালকে নেই। আমি পরকালের বাড়ির জন্য কান্না করি, পরকালে বাড়িতে আমার কি হবে, কি হবে, কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের পাশ দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা জলিলুল কদর সাহাবা, আল্লাহ নবী যার ব্যাপারে বলছেন যে আমার পরে কেউ নবী হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হবে, জঙ্গলের পাশ দিয়ে চলে যাচ্ছে, একটা বাঘ সুন্দর করে ঘুমিয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে ইশারা করে বলছে, বাঘ রে, তুই তো আল্লাহর সৃষ্টি, খাচ্ছিস, সুন্দর করে আরাম করে ঘুমিয়ে পড়ছিস, আল্লাহ পাক তোর জীবনে কত সুখ নিয়ে এসেছে, আল্লাহ পাক তোর জীবনটাকে সুখ দিয়ে ভরে দিয়েছে, খাচ্ছিস, আরাম আয়েশ করছিস, আবার পরকালে তোকে কোনো হিসাব দিতে হবে না। আর আমি ওমর এত দুঃখী, এত দুঃখী, এত দুঃখী, এত করার পরেও পরকালে আমাকে হিসাব দিতে হবে। তাই পরকালের চিন্তা ফিকির করি, পরকালের চিন্তা ভাবনা করি, 5 ওয়াক্ত নামাজ কায়েম করি। আপনাদেরকে একটা জিনিস আমি বলি, আগামীকাল আমাদের একটা র্যালি হওয়ার কথা ছিল, আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমরা সেই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছি। অনেক চাপে পড়ার পরে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। আগামীকালকে কোনো র্যালি এবং প্রোগ্রাম হচ্ছে না। আইসির চাপ, এসপির চাপ, বিভিন্ন রকমের চতুর্মুখী চাপে পড়ে আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করেছি। তারা আশ্বস্ত করেছেন যে মাত্র একটা সপ্তাহ আপনারা থামেন, তারপরে প্রোগ্রাম করা হবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমাদের ওয়াকফের যেটা শুনানি হয়েছে, 33টা পিটিশনার তারা মামলা করেছেন। জমিয়ত উলামা হিন্দের তরফ থেকেও মামলা করা হয়েছে। গতকালকে যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, তারা বলেছে 1995 সালে যে আইন পাশ হয়েছিল, সেই আইন এখনো পর্যন্ত বলবৎ আছে এবং যতদিন পর্যন্ত মামলা চলবে বলবৎ থাকবে। কোনো রকমের ছেড়ছাড়ি করা হবে না। কাউন্সিলের মধ্যে কোনো অমুসলিম নিয়োগ করা চলবে না। সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। আমরা দোয়া করি এবং আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট আমাদেরকে ন্যায় দেবে, আমাদের চিন্তা ভাবনা করবে, এটা আমরা আশাবাদী। তবে আমাদের বিপক্ষে রায় বের হোক বা পক্ষে রায় বের হোক, প্রোগ্রাম চলবে, আন্দোলন চলবে, প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। জমিয়তে উলামা হিন্দ তারা প্রতিদিন তারা চিন্তিত এবং এই আইনটা নিয়ে কিভাবে কাজ করা যায় তারা চিন্তা ভাবনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।